বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটা ভিডিও, নতুন আয়োজনে, নতুন চ্যানেল, নতুন ভিডিও, খুবই ছোট মিনি ব্লগ দিব সুমিস ইউনিক রেসিপিতে। এই ভিডিওটি শেয়ার করার জন্য আমার অনেক আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগা আছে বলে ভিডিওটি সম্পূর্ণ করব। বাটাবাটি ছাড়া খুব মজার ভর্তা খেতে পারি আমরা এই আয়োজনে। ঢেঁড়স ভর্তা, আলু ভর্তা, ডাইল ভর্তা, মাছ ভর্তা। এটা কিন্তু আমরা অনেকে ভয় পাই, বাটাবাটি করব না, বা ভর্তা খেতে তো কার না ভালো লাগে। আর এই ভর্তা যদি হয় হাতের নাগানে, এই এতটা মজার হয়। দুপুরবেলা যদি গরম ভাতের সাথে এরকম কয়েকটা ভর্তা একসাথে পাওয়া যায়। আমি তো যেমন ভর্তা লাভার, ভর্তা খুবই পছন্দ করি। আর সেই দিক থেকে বাটাবাটি জামিলা হলে তো সেইখানে আমি নেই। তো ছোট্ট এই ভিডিওটির সাথে ভর্তার সাথে যারা থাকবে, তুমি নিপুণ তোমার হাতে কিছু। আসসালামু আলাইকুম। সুমিস ইউনিক রেসিপিতে সবাইকে ছোট্ট একটা ভিডিও দেখা বা খুব বাটাবাটি ছাড়া মজার ভর্তা করা আয়োজনটি কেমন হবে দেখতে। নতুন চ্যানেল, নতুন ভিডিওতে ভালো নাই লাগতে পারে, তারপরও বলবো নতুন চ্যানেল যেহেতু ভুল ত্রুটি বেশি হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। তো এই তো শুরুতে রান্নাটা বসিয়ে দিলাম। এইখানে কয়েকটা ঢেঁড়স ভালো করে ধুইয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো তার মধ্যে একটুখানি তেল দিই, যেটা একটার সাথে একটা লাগবে না, আর কালারটা ঢেঁড়সের সুন্দর থাকবে। আরেক চুলায় আমি কয়েকটা টমেটো একটু মোটা মোটা করে কুটে বা যার যেমন ইচ্ছা তেমন করে দিয়ে দিবেন, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে। দুই চুলায়, এক চুলায় ঢেঁড়স ভর্তা বা সিদ্ধ বসাই দিছি, আরেক চুলায় আমি টমেটো ভর্তা করব, এই জন্য সিদ্ধ বসিয়ে দিলাম। তো এই তো মাত্র 4 থেকে 5 মিনিট হতে না হতে কিন্তু টমেটো ঢেঁড়স গুলা সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে বেসিনে একটা খাঁচি রেখে ওইটাতে ভালো টেপের পানি ছেড়ে এটাকে ভালো করে ধুয়ে, ঢেঁড়সের কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। এই টিপসটা যদি আপনারা নিতে পারেন, হালকা একটু তেল দিয়ে দিবেন সিদ্ধ করে। আর এই পাশ দিয়ে আমার কিন্তু টমেটো গুলো একদম ভর্তা ভর্তা হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। আর এই জন্য আমি কিন্তু, যেহেতু আমার আজকে পেঁয়াজ বেরেস্তা বেশি লাগবে বা ভাজাভাজি বেশি লাগবে, তো এক এক করে আমি কিন্তু পেঁয়াজ গুলো আগের থেকে ভেজে নিই। তো আমার পেঁয়াজ কুটাটা কেমন, একদমই পাতলা হয় না, তবে মোটা মোটা ছোট ছোট করে কুটি, যেটা আপনাদেরকে এই যে দেখিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুটার মধ্যে কিন্তু এতটাই পারদর্শী না বা পারি না, যেহেতু আমার অ্যালার্জি সমস্যা। তো এখানে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে রাখলাম, আর এই পাশ দিয়ে ঢেঁড়সের এই পাশ ওই পাশ একটু কেটে নিচ্ছি, কারণ লম্বা ভর্তা খেতেও ভালো লাগবে না চামচে নিতে। আবার অনেকে ওইভাবে পছন্দ করে গোটা গোটা ভর্তা করে। আমি এটাকে একটু ছোট ছোট করে পিস করে নিব, 2টা বা 3টা, আপনাদের যেমন ইচ্ছা তেমন করে নিতে পারে। এই মজার ভর্তাটা কে না পছন্দ করবে। বাটাবাটি, পাটা, শিল এইগুলা ধরা, হাতের নাগান দিয়ে এত মজার মজার ভর্তা যদি আমরা একটু আইডিয়া করে খেতে পারি, ফ্যামিলির সবাই তো চমকে যাবে, নিজের কাছে খুব বেশি ভালো। এখনকার সময় রুচি পরিবর্তন, রুচিতে অনেক মাছ মাংস তো একদমই কিচ্ছু খেতে পারি না। জ্বর চর্দি এগুলা যদি শরীরে থাকে, খাওয়ার রুচি থাকে না। আর এইরকম গরম ভাতের সাথে যদি একটু গরম গরম ভর্তা হয় কেমন। তো আমি এখানে ঢেঁড়স ভর্তা বা টমেটো ভর্তা করব, তার জন্য 2 রকমের মরিচে দিছি। কাঁচা মরিচ একটু ভাজি করা দিল, আর এর মধ্যে শুকনো মরিচ তো দিবই, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া কুচি দিয়ে দিল। এটা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। আর নিয়ে আমি এবার টমেটো ভর্তা হোক আর ঢেঁড়স ভর্তা হোক একটু দিয়ে দিব। তো এর মধ্যে সরিষার তেল না দিলে তো ভালো ফ্লেভার আসবে না, একটু সরিষার তেল দিল ম্যাশ করে। তারপরে এরপরে এটাতে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। সরি, আমি প্রথমে আলু ভর্তাটা স্কিপ করছি, পিছনে দিয়ে দিলাম। সামনেতে আমি টমেটো ভর্তা আর ঢেঁড়স ভর্তাই দেখিয়েছিলাম, আর এর মধ্যে আমি আলু ভর্তাটা করে নিছি ওটার মধ্যে। এরপরে আলু ভর্তাটা করার শেষে আমি আবারও কয়েকটা কাঁচামরিচ ভাজি করা, আর এই যে পেঁয়াজটা ভাজি করি না, আসলে এটা যেটার সাথে মানায় আর কি, আপনারাও যেটা যার সাথে মানায় সেইভাবে দিন। তো আমি এখানে কাঁচা পেঁয়াজ আর ধনিয়া কুচি, লবণ, একটু ধনিয়া কুচি, এরপরে একটু সরিষার তেল ভালো করে দিই। এরপরে আমি ঢেঁড়স ভর্তাগুলা করে নিচ্ছি। মাশাআল্লাহ, যেমন বলতেছি তেমন খেতেও মজা। আপনারা একটু করে দেখবেন কতটা মজার ভর্তা এগুলা হয়ে যায় এইভাবে। আমি তো বাসায় যদি কেউ আসে গ্রাম থেকে, আমি শুরুতেই বলি আমাকে কয়েকটা ভর্তা বেটে একটা বক্সে করে রেখে দিলে আমি 10-12 দিন, 1 মাসও খেতে পারবো। তবে আসলে ভর্তা বা যে কোনো জিনিসই ফ্রিজে 1 মাস রেখে খাওয়া যোগ্য না, আর ভালো না শরীরের জন্য। তারপরও এইভাবে বাটাবাটি না করতে পেরে খাও। এরপরে আমি আবারও কিছু পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, ধনিয়া এগুলো একভাবে দিই। তারপরে আমি টমেটো যে মেট করে রাখছি সিদ্ধ, এত সুন্দর ভাবে হয়েছে। দেশি টমেটো গুলা না, হালকা তেল দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, এত সুন্দর ভাবে ভর্তা ভর্তা হয়ে। তো
এই তো আমি ভর্তাটা করে নিছি, আর এর সাথে কিন্তু ডাইল না হলে তো চলবেই না, যেহেতু আমার দুইটা আব্বা আছে, ওরা তো ডাল ছাড়া ছোট আছে। এর মধ্যে ওদের জন্য আবার কয়েকটা ডিমও ভাজি করছি। তো একসাথে দুপুরের খাওয়া দাওয়া আমাদের কিন্তু শুরু হয়ে, যেহেতু ভিডিওটা আমি ছোট করব, 7 মিনিটের মতোই করব, এর চেয়ে বড় করব না। তো ছোট আকারের ভিডিওগুলো এইভাবে করলে ভালো লাগে, যেহেতু নতুন চ্যানেল নতুন ভিডিও, এর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। যারা যেভাবে আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখবেন, আনন্দ পাবেন, বিনোদন পাবেন, তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা জানাই। যেহেতু ভিডিওগুলো আমার আগের করা, আর চ্যানেলটি এখনকার জন্য নতুন, তো আপনারা বুঝে নেবেন আমার এই ভিডিওগুলো ব্যবসা আসতেছে বা কালো আসতেছে, সেটা আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। তো কিছু করার নেই, যেহেতু নতুন চ্যানেল, ভিডিওতে ভিউ আসবে আসবে না, এই জন্য আগের ভিডিওগুলো দিয়ে আমি চ্যানেলটা শুরু করলাম। যার কাছে যেমন লাগবে, যারা আমার ভর্তা বা যারা আমার এই ভর্তাগুলো খুব সহজে এভাবে করে নিতে পারেন, তারা অনেক বেশি ভালো লাগার মধ্যে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আপনাদের ভালো লাগা ভালোবাসা পেলে আমার এই সুমিস ইউনিক রেসিপি চ্যানেলটি ইনশাআল্লাহ অনেক দূর যাবে। অনেক ভালোবাসা থাকলে আমি চ্যানেলটি বড় করতে পারবো। শুধু যে আমার চেষ্টা, আমার ধৈর্য, আমার ক্রিয়েটিভিটি থাকবে, তা ভিউয়ার্সদের ভালোবাসা ছাড়া একটা চ্যানেল কখনো বড় হতে পারে না, কখনো সামনে আগাতে পারে না। আমার এই তিনটা ভর্তার আয়োজন খুব সহজে, বাটাবাটি জামিলা ছাড়া হাতে নাগান দিয়ে এত মজার ভর্তাগুলা করে দুপুরের খাওয়া দাওয়া করে নিছি। আর এরপরে ভিডিওটি রেডি করতে বসে গেলাম। আমার আপু ভাইয়াদের ছোট্ট এই ভিডিওগুলোর মধ্যে কোনো একটা অংশ ভালো লাগা, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়া। সব দিন এবং সময়ের সাথে আপনাদের ভালো লাগা ভালোবাসা আমি যেন সব সময় আমার এই চ্যানেলটিতে, আশা করি যারা যেভাবে দেখছেন, যারা এইভাবে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলে থাকবেন, আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা যায়। ব্লগার নাসরিন সুমি বা রাখি বন্তরা ব্লগ, সুমি লাইফস্টাইল ব্লগ, এন্টারটেনমেন্ট চ্যানেল হওয়া, বিনোদন আনন্দ রাখি বন্তরাকে নিয়ে কথা বলা। তবে আমার এই চ্যানেলটি খুব মনোবল, খুব আনন্দ নিয়ে, শক্তি নিয়ে, ধৈর্য নিয়ে কাজ করব বলে এই চ্যানেলটি খোলা, সুমিস ইউনিক রেসিপি। আশা করি আপনাদের দেখতে দেখতে যে কোনো রান্না ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন। আপনাদের ভালো লাগার আয়োজনটি আমি যেন প্রতিটা চ্যানেলে, প্রতিটা ভিডিওতে আমি রাখতে পারি। তো ইনশাআল্লাহ সবার জন্য ভালো হতো চিন্তা করে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ, তোমার হাতে কিছু